ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের কিছু অংশ ধরে তিনি বললেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিব। ইবনে উমর, তুমি পৃথিবীতে বসবাস করো, তুমি যেন একজন গরিব মানুষের ন্যায়, তুমি যেন একজন গরিব মানুষ, এভাবে তুমি বসবাস করো। টাকা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, এটা মানুষকে দেখাতে হবে না। অনেক বড় ধনী, এটা মানুষকে বলে বেড়াতে হবে না, এটা আচরণে প্রকাশ করতে হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুম ফিদ দুনিয়া কান্নাকা গরিব, গরিবের মতো চলাফেরা করো, তোমার চলাফেরা হবে সাধারণ মানুষের মতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর বললেন, আও আবিরু সাবিলিন, এবং তুমি পদচারীর ন্যায় জীবন যাপন করো। মুসাফির, যেই মুসাফিরের কোনো ঠিক ঠিকানা নেই, এভাবে তুমি দুনিয়াতে জীবন যাপন করো। মুসাফির নিজেকে ভাবলে মানুষের ভিতরে কখনো অহংকার আসতে পারে না। মানুষ অবশ্যই মুসাফির, যখন মানুষ মারা যাবে তখন তার এই পরিবার পরিজন, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, জোশ খ্যাতি কিচ্ছু থাকবে না, কারণ মুসাফির। তার মানে ও মুসাফির। আল্লাহ নবী ইবনে উমরকে বললেন, তুমি নিজেকে মুসাফির মনে করো, আর প্রতিনিয়ত নিজেকে কবরবাসী মনে করো। কোন দিন আমি স্মরণ করলাম যে আমি কবরবাসী হব? কত জানাজায় আমি গেলাম, কত জানা যায়, বাপের জানা যায়, মার জানা যায়, দাদির জানা যায়, সেই জ্যাঠর জানা যায়, কত জানাজা করলাম, কিন্তু জানা যায় গিয়ে আমি একটা বার স্মরণ করলাম না আমিও একদিন এই জানাজা হয়ে যাব, আমি একদিন লাশ হয়ে যাবো। এটা কোনোদিন স্মরণ করার প্রয়োজন করিনি। মানুষের তো মৃত্যু হবেই। আল্লাহ রাসূল বলছেন যে উদ্দা নাফসাকা মিন আহলিল কুবর, আরে তুমি তো মারা যাবা, এই জন্য প্রতিনিয়ত মরণের কথা স্মরণ করবা, কবরের কথা স্মরণ করবা। কবরে যেতেই হবে, তুমি যত বড় ধনী হও না কেন তোমাকে কবরে যেতে হবে। এই আবু লাহাব যে আগুনের মতো সুন্দর ছিল, এই আবু লাহাব যার দুষ্কৃতি অনেক বেশি ছিল, এই আবু লাহাব যার টাকা পয়সা অনেক বেশি ছিল, এই আবু লাহাব বলেছে যে আমি এই টাকা পয়সা, আমার যে ধন দৌলত রয়েছে, মাগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, আমি যা উপার্জন করতেছি এগুলো আমাকে রক্ষা করবে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত অবতীর্ণ করলেন, মাগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সে যা উপার্জন করেছে এবং তার ধন সম্পদ, তার পরিবার পরিজন, তার কোনোই কাজে আসেনি, ওর মৃত্যুকে ঠেকাতে পারেনি। সম্মানিত উপস্থিতি, এই জন্য যেহেতু মৃত্যুবরণ করতেই হবে, এই জন্য প্রতিনিয়ত নিজেকে কবরবাসী মনে করতে, আমার কবরে যেতে হবে। অন্যায় করার পূর্বে একবার স্মরণ করবেন, আমাকে কবরে যেতে হবে, এর হিসাব আমার হবেই। মানুষ কবরে গেলে কতটা অসহায় হয়, কতটা সে নিজেকে, কতটা সে ছোট মনে করে, এটা বলার অবকাশ রাখে না। আপনি দেখেন যে একজন মানুষ যখন মারা যায় তখন 10 জন বলে যে তাকে তাড়াতাড়ি দাফন করতে হবে, বলে না? 10 জন বলে ওকে আগে দাফন করতে হবে। এমনকি ওর প্রিয় বন্ধু যদি ওকে দেখার জন্য আসে, বলে না, একবার ওর নামটা বলে না যে আব্দুল্লাহ লাশটা কোথায়, আব্দুর রহমানের লাশটা কোথায়, বলে? এ কথা বলে না, বলে যে লাশটা কোথায়, ওর নামটা পর্যন্ত মুছে গেছে। সম্মানিত উপস্থিতি, এইটা খুব কঠিন কথা। আমি এত শান-শৌকত, আমার অনেক নাম ডাক, তো মৃত্যুর সময়, মৃত্যু যখন হয়ে যাবে আমার, তখন আমার নামটা ধরে কেউ ডাকবে না। আমি মরে গেছি রাত 12টার দিকে, আমার স্ত্রীর শ্বাস চলে যাবে। ও যদি বুঝতে পারে যে আমার হাজবেন্ড মারা গেছে, শ্বাস ওই বিছানা সে পরিত্যাগ করবে, মৃত্যু ব্যক্তির সাথে শ্বাস থাকবে না। আপনি অনেক সেই ছেলে মেয়েকে অনেক ভালোবাসেন, মৃত্যুর পরে ছেলে মেয়ে কখনো সেই পিতার কবরের পাশে গিয়ে সে দোয়া করবে না। ফজরের পর যে কোনো সময় সে কখনো দোয়া করার সাহস করবে না। তাহলে কি সন্তানের জন্য এত কিছু? হ্যাঁ, আপনার মৃত্যুর পরে আপনার স্ত্রী আরেকজনের সাথে বিয়ে হয়ে চলে যাবে, মনে করবেন আমার স্বামী, তার জন্য আমাকে কিছু করতে হবে। কত যে চলে গেল, কত ব্যাংকার, কত সে গার্মেন্টসের মালিক, লাশটা বাড়িতে ঢুকতে দেয়নি। করোনার সময় দেখেনি পরিস্থিতি, লাশটা ওই বাড়ির গেটের সামনে রেখে দিয়েছে মানুষ। তো
গেটটা খুলে লাশটা ভিতরে নিবে, মানুষ দেখবে, এ কথা না বলে যে আপনার নিয়ে যাও ওনাকে দাফন করেন, দেখতে হবে না। কতটা অসহায় যে পরিবারের জন্য লোক সারা জীবন ব্যয় করলো, ও লাশটা শেষবার মতো দেখবে এরকম সুযোগ তার পরিবার তৈরি করলো না। তার মানে রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আন যিকরিল্লাহ, হে ঈমানদারগণ, তোমাদেরকে যেন গাফিল না করে তোমাদের পরিবার পরিজন, তোমাদের সেই ধন সম্পদ, আন যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর স্মরণ থেকে যেন তোমাকে এগুলো গাফিল করে না রাখায়, এগুলো তোমাকে ধ্বংসে না ফেলে দেয়। তার মানে বোঝা যায় পরিবার পরিজন, ধন সম্পদ মানুষকে ধ্বংসের সম্মুখীন করে। যখন এই পরিবার পরিজনের পিছনে চলে যায়, যখন এই ধন সম্পদের পিছনে পড়ে যায়, তখন মানুষ আল্লাহকে ভুলে যায়। কথা আল্লাহ বলছে,